থেকে ২ টো ছেলেরই, ২ টো নাতিরই, মেয়ের ঘরে নাতি, ছেলের ঘরে নাতি। ২ টো নাতিরই নেবুলাইজার চলছে। সেটা শেষ হয়ে গেছিল, সেটা আমাকে আনতে হয়েছিল। যেহেতু আমি একটু দেরি করে এসেছি, সেইজন্য ওইগুলো আমাকে দিতে হয়েছিল। ২ টো বাচ্চাকে কার ২ টো উম মিশিয়ে দিতে হচ্ছে, কাকে একটা দিতে হচ্ছে, তার ১৫ মিনিট পরে আবার একটা দিতে হচ্ছে। আর এই নেবুলাইজারটা দিলে ওরা খুব শান্তি পায় এবং শান্তিতে ঘুমায়। আবার কার নাক কেটে গেছে তার নাকে ড্রপ এই দায়িত্বে আমি কিছুটা সময় চলে গেছিলাম উপরে। তাই ওই সময়টা দীর্ঘক্ষণ আমি ছিলাম না। অ্যা মানে ক মানে কিছু শুনিনি আরকি। অ্যা উপরে চলে গেছিলাম। ভাগ্নি একাই সামলেছে সেই সময়টা। ওই সময়টা অনেকক্ষণ আমি ছিলাম না। থাকলো। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ ভাগনা আছে। আর বিশেষ কেউ রাত জাগবেন না আর দরকার নেই। আমাদের ১৭ জন আ শুভানুধ্যায়ী আছেন দেখতে পাচ্ছি। তো অধিকাংশই আইডি অন করে ঘুমিয়ে গেছে। হৈমি ভাগ্নির ভাগ্নি জামাই, অ্যা তারপরে আমাদের সুস্মিতা, আ হ্যাঁ, দুটো দুজনেরই নেবুলাইজার চলে। মানে ওটা কিছুদিন কন্টিনিউয়াস করে রাখতে ডাক্তার বলেছে যাতে ওরা শ্বাসনালীটা ক্লিয়ার থাকে। আর ওটা চালালে আরামে ঘুম হয় ওদের। তো ওইটার জন্য একটু ব্যস্ত ছিলাম। বাসন্তী, হ্যাঁ, বাসন্তী ভাগ্নিও আছে আমাদের সাথে। তো ভাগ্নি বলছিল অ অনেক কথাই। তো আমার একটা গল্প মনে পড়ে গেল। অ্যা প্রণাম মাহাত্ম্য মানে ড্রেসের মাহাত্ম্য। ভাগ্নির বাবা খাকি ড্রেস পরতেন। সেই খাকি ড্রেসের পরার সুবাদে অনেক কিছু অ্যাডভান্টেজ পেতেন তিনি। আর ওই মুখে সুন্দর একটি ভাষা প্রয়োগ করতেন। তার জন্য অনেকেই খুব মানে কি বলল? গুরুত্বপূর্ণ মানুষ ব্যবহার মানে ভাবতো আরকি। সেইজন্যই সবাই ভয় করত। তো এরকম কিছু না কিছু মাহাত্ম্য আছে, ড্রেসের মাহাত্ম্য। তো আমার মহাভারতের প্রণাম মাহাত্ম্য মনে পড়ে গেল। এই প্রসঙ্গে বলছি আরকি। প্রণাম মাহাত্ম্য মানে প্রণাম করার একটা মাহাত্ম্য আছে। দেখুন আপনাকে যে আপনার শত্রুতা করে, যে আপনার পেছনে লাগে, পেছন দিক থেকে শত্রুতা করে, সামনাসামনি লড়ে না, অথচ আপনার অনিষ্ট কামনা করে। সেই মানুষকে একদিন প্রণাম করে নেবেন। দেখবেন অন্য ঘটনা ঘটে যায়। তো এরকমই একটা মহাভারতে গল্প আছে। গল্প নয়, এটা সত্যি ঘটনা। কুরুক্ষেত্র যুদ্ধ চলছে। কুরুক্ষেত্র যুদ্ধ চলছে সেই সময় ভীষ্ম একে, একে রথী মহারথীরা সব পান্ডবদের হাতে প্রাণত্যাগ করছে। তখন দুর্যোধন রেগে বলছে সেনাপতিকে, তার সেনাপতি ছিলেন ভীষ্ম। মহামতি ভীষ্মকে বলছে, "আপনি কিছু একটা করুন। এরা তো পরপর আমাদের সৈন্য ক্ষয় করে দিচ্ছে, রথী মহারথীকে মেরে দিচ্ছে। আপনি কিছু একটা করুন।" তো ভীষ্ম তো অসীম শক্তিশালী মানুষ, সিদ্ধ পুরুষ এবং চিরকুমার তিনি। গাঙ্গেয় বলা হয়। কারণ উনি গঙ্গার পুত্র। তো তিনি এইসব দেখে প্রতিজ্ঞা করে বসলেন যে, "ঠিক আছে, কাল সূর্যাস্তের আগেই আমি যুদ্ধ শেষ করে দেব।" হুম? উনি চাইলে পারতেন। উনি তো মহারথী। তো সে কথা কৃষ্ণ জানতে পেরে গেছে। কৃষ্ণ তো সবই জানতে পারেন। তো কৃষ্ণ তখন তার আগের দিন রাত্রিবেলা কুরুক্ষেত্রের যুদ্ধ তৎকালীন যুদ্ধের নিয়ম অনুযায়ী হতো। রাত্রিবেলা সবাই যে যার শিবিরে রেস্ট নিত। আবার সকালবেলা নির্দিষ্ট সময়ে শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধ ঘোষণা হতো। এ নয় যে পিছন থেকে কেউ মেরে দেবে এরকম ব্যাপারটা। একেকজন একেকজনের সঙ্গে লড়বে এবং নিরস্ত্রর সঙ্গে কেউ লড়বে না। এরকম তখনকার যুদ্ধের নিয়ম রীতি ছিল আরকি। তো শ্রীকৃষ্ণ তখন সেই রাতেই দ্রৌপদীকে নিয়ে ভীষ্মের শিবিরের সামনে গেলেন এবং দ্রৌপদীকে শিখিয়ে দিলেন যে, "তুমি মহামতি ভীষ্মকে গিয়ে প্রণাম করবে ১ম এ।" কৃষ্ণ অদূরে শিবিরের বাইরে দাঁড়িয়ে থাকলেন। না প্রণাম করব? না হ্যাঁ, প্রণাম করবে। তারপরে তিনি সন্তুষ্ট হয়ে কিছু কথা বললে, তুমি এই কথাগুলো বলবে, বলে শিখিয়ে দিল। তো ভীষ্ম তখন ধ্যানে মগ্ন। তার পরের দিন যুদ্ধ শেষ করবেন। তিনি বিশেষ ধ্যানে মগ্ন আছেন। শুনতে পাচ্ছ কি আমার কথাগুলো? জানি না।
ஆமாமா. கிளியா